নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে শেয়ার করব সপ্তমীর দিন ঠিক কী করলাম। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছিলাম আর তারপর কিন্তু স্নান টান করে রান্নাবান্না করে খেয়ে নিয়েছিলাম, বড়মশাইকেও খেতে দিয়েছিলাম। তারপর কিন্তু বেরিয়ে পড়ছিলাম পার্লারে যাওয়ার জন্য। তো প্রথমে তো দেখতে পেলে আমার কত বড় বড় চুলগুলো ছিল, সেগুলোই কিন্তু আজকে কাটিং করতে যাব। তো তোমরা কিন্তু অনেকেই বলতে পারো সপ্তমীর দিন কেন আমি যাচ্ছি। আসলে ষষ্ঠীর দিন কিন্তু আমার একটা নাচের প্রোগ্রাম ছিল। তো সেই নাচের প্রোগ্রামে আমার যে থিম ছিল সেখানে আমার বড় বড় চুলের প্রয়োজন ছিল। তো আমারই যেহেতু এত বড় বড় চুল, তার জন্য কিন্তু আমি হেয়ার কাটিংটা করিনি। তার জন্যই ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা নাচটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সপ্তমীর দিনই কিন্তু চলে গিয়েছিলাম হেয়ার পার্লারে। তো সেখানটাতে গিয়েই কিন্তু আমি হেয়ারটা কাটিং করাবো বলেই চলে গিয়েছিলাম। আর দেখো, এখানে কিন্তু আমার এত বড় বড় চুল ছিল। আর তারপর কিন্তু আমি বসে পড়েছিলাম আর আমি বলেছিলাম একটা ভিডিও ফুটেজ নিতে, তাই কিন্তু সেখানকার একটা মেয়ে আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছিল। তারপর দেখো, আমার কিন্তু হেয়ার কাটিং শুরু হয়ে গেল আর এখানে কিন্তু প্রায় আমার হেয়ার কাটটা শেষও হয়ে গেছে। আমি কিন্তু স্টেপ লেয়ার দিয়েছিলাম আমার চুলে। তো দেখো, এখানটাতে কিন্তু আমার হেয়ার ট্রান্সফরমেশনটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার আগের হেয়ারটা ভালো লাগছে নাকি এখনকার হেয়ারটা ভালো লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমার না আগাগোড়াই হেয়ার কাটিং নিয়ে কোনো রিগ্রেট ফিল হয় না। আমি আগাগোড়াই এত বড় বড় চুল করি আর তারপর কিন্তু পুজোতে বেশ ছোটো ছোটো চুল কেটে চলে আসি। আর তারপর দেখো, দুপুরবেলা কিন্তু পার্লার থেকে চলে আসার পরে দুপুরবেলা খেয়ে দিয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর খেয়েছিলাম একটা চিপস। এরপর কিন্তু সপ্তমী সন্ধ্যা বলে কথা, ঠাকুর দেখতে না গেলে তো একদমই হয় না। তাই কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম আর বাড়ির সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। ওদিন কিন্তু আমি একটা এই পিঙ্ক রঙের শাড়ি পরেছিলাম। এই শাড়িটা কিন্তু আমার বরমশাই আমাকে সারপ্রাইজলি গিফট করেছিল। শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর সেদিন আমাকে কেমন লাগছিল সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো ওদিন কিন্তু মূলত আমি আমার শ্বশুরবাড়ির লোকের সাথেই গিয়েছিলাম। আমার শাশুড়ি, আমাদের বাড়ির দুটো মেয়ে, আমার যা ভাসুর, বরমশাই, আমি সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর আমরা যেহেতু অনেকজন মিলে ছিলাম তার জন্য কিন্তু আমরা টোটো করে যাচ্ছিলাম। তো দেখো, সপ্তমী সন্ধ্যায় কত পরিমাণে ভিড় ছিল। আর এই প্যান্ডেলটা কে কে চিনতে পারছো? আমার তো মনে হয় বেথুয়ার মধ্যে দুর্গাপুজোতে এই প্যান্ডেলটা সব থেকে সুন্দর হয়েছে। অন্তত আমার তো তাই ভালো লেগেছে। আর ঠাকুর কিন্তু মোটামুটি সব জায়গারই বেশ সুন্দর হয়েছে। তো দেখো, ভেতরে কিন্তু প্রচুর ভিড়ও ছিল আর খুব গরম লাগছিল বলে অস্বস্তি বোধ হচ্ছিল। তো বড়মশাই কিন্তু এখানে আমাকে অনেক ভিডিও করে দিচ্ছিল আর পেছন থেকে কিন্তু একটু ভিডিও নিচ্ছিল, তাই বলছিল যে তাকাতে, তার জন্য আমি তাকালাম। তো দেখো, ভেতরে চারিপাশটা তোমরা দেখে নাও। আর জানো তো, এখন না ভিডিওগুলো এডিট করতে গিয়ে খুব মন খারাপ করছে ঠাকুরগুলোর জন্য। আমি কিন্তু অষ্টমী, নবমী, দশমী প্রত্যেক দিনেরই ভিডিও করেছি, তবে সেগুলো কিন্তু সময়ের অভাবে এডিট করে উঠতে পারিনি। সেই ভিডিওগুলো আমি আস্তে আস্তে পোস্ট করব। তো দেখো, এখানে কিন্তু দুজনে মিলে হেঁটে যাচ্ছিলাম। এরপরে ওই ঠাকুরটা দেখা হয়ে গেলে কিন্তু চলে গিয়েছিলাম আরও একটা ঠাকুর মণ্ডপে। ওদিন কিন্তু আমরা অনেক ঠাকুরই দেখে নিচ্ছিলাম বেথুয়াতে। আর দুর্গাপুজোর সময় কিন্তু আমি কোনো দিনই অন্য কোথাও ঠাকুর দেখতে যাইনি। বেথুয়ার মধ্যেই যা ঠাকুর হয় সেগুলোই কিন্তু ওই সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন জুড়েই ওই ঠাকুরই দেখি। কখনো কোথাও যায়ও নি। আর আমার কিন্তু দুর্গাপুজোতে কোথাও যেতে খুব একটা ভালোও লাগে না। তো তোমরা একটু মায়ের মূর্তিগুলো দর্শন করে নাও।